নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা এলাকার এক অসহায় পরিবার আজ কঠিন বাস্তবতার মুখোমুখি। পরিবারের একমাত্র উপার্জনকারী মোহাম্মদ মাইনুদ্দিন এবং তার একমাত্র ছেলে মোহাম্মদ রাকিব দুজনেই দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। দুইজনের একসাথে অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি এখন দিশেহারা। চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সংসারে নেই স্থায়ী কোনো উপার্জনের উৎস, ফলে প্রতিনিয়ত বাড়ছে দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। এরই মধ্যে তার ছেলে রাকিবও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরিবারটির উপর নেমে এসেছে চরম দুর্ভোগ। চিকিৎসার অভাবে দিন দিন তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এমন অসহায় পরিস্থিতিতে সমাজের বিত্তবান, সহৃদয় ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন পরিবারটি। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতায় হতে পারে নতুন করে বেঁচে থাকার আশার আলো। মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে অসহায় এই বাবা ছেলের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে। একটু ছোট সহায়তায় ফিরিয়ে দিতে পারে দুটি জীবন। আসসালামু আলাইকুম। এই ছেলে হয়েছে আমার রাকিবউদ্দিন, মোহাম্মদ রাকিবউদ্দিন। এর আপনার 18-19 বছর বয়স এর চলে। আপনার 17 বছর থেকে আমি তারে ওষুধ দাবাই খাবাইতে আমি নিজে অসুস্থ। আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট, আমি কিছু করতে পারতেছি। আমি রান্না করতে একটু সহযোগিতা চাই, আমার ছেলেটা যেন জীবনযাপন করতে পারে। আমার দর তার সম্ভাবনা, আমি 17 বছর চালাইতেছি, আর কিছু করতে পারতেছি না। আমি নিজে জেলে একখান জাল ধরি কোনো রকম চলি। মানে আমার ছেলেটারে আমরা সবাই যদি সহযোগিতা করেন, আমার ছেলেটা বাঁচতে পারবো। আমি এটাই আপনার কাছে চাই, আল্লাহর কাছে আমি দোয়া করুম যে আমার ছেলেটা যেন বাঁচতে পারে। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NAN TV, নোয়াখালী।